আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গুড নিউজ 24 আওয়ার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আপডেট নিউজ খুঁজছেন তাদের কাছে সঠিক সময়ে সঠিক নিউজটি তুলে ধরার দায়িত্ব আমাদের। সুতরাং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যাতে সময়ের সবথেকে আপডেট নিউজ সবার আগে আপনার ফোনে অন টাইমে চলে আসে। সাথে আছি আমি নাজমুন কিয়া। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নির্ধারিত সময়েই হবে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেক মাধ্যমই ভুয়া তথ্য প্রকাশ করেছে। সুতরাং সঠিক সময়ে সঠিক তথ্যটি তুলে ধরার দায়িত্ব আমাদের। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। এই পরীক্ষা পেছনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। বুধবার এনটিআরসিএ যুগ্ম সচিব মুহাম্মদ নূরে আলম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় এনটিআরসি এর ব্যবস্থাপনায় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার 2023-এর লিখিত পরীক্ষা আগামী 12 ও 13 জুলাই দেশের 8টি বিভাগীয় জেলা শহরে বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট। সময়সূচি অনুযায়ী 12 জুলাই সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুল 2 ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা হবে। এছাড়া 13 জুলাই সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে আরো জানানো হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণীতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা স্থগিতকরণ সম্পর্কে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এসব অপসংবাদ বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। এদিকে গত কয়েকদিন ধরে 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা পেছনের দাবি জানিয়ে আসছেন বন্যা কবলিত জেলাগুলোর চাকরি প্রার্থীরা। তবে এনটিআরসিএ সচিব ওবায়দুল রহমান বলেন, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। সিলেটে যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে সেখানে পানি ওঠার সম্ভাবনা নেই। এছাড়া অন্যান্য বিভাগেও বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। কাজেই পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এখন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপডেট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।